আজ থেকে বহু বছর আগে, যখন সভ্য সমাজে যাতায়াতের জন্য এখনও কোনো আধুনিক যানবাহনের আবিষ্কার হয়নি, চলার মধ্যে ছিল কয়েকটি গরুর গাড়ি। তবে সেগুলো শুধুই গ্রামের জমিদার ও পুঁজিপতিদের জন্য। সাধারণ মানুষের গরুর গাড়িতে চড়ার সাধ্য ছিল না। সাধারণ মানুষকে পায়ে হেঁটেই দূর দূরান্ত পার করতে হতো। মা, বিদ্যালয়ে তো গরমের ছুটি পড়ে গেল, পুরো 21 দিনের জন্য। এই 21 দিন আমি একটু নানির বাড়ি থেকে ঘুরে আসি, কি বলো? যাবি? ঠিক আছে, যা। অনেক দিন তো নানিরও কোনো খবর নেই। বেচারা কোন হালে আছে কে জানে। এই হলো রামু। রামুর বয়স 24 বছর। রামু একটি বেসরকারি স্কুলে পার্ট টাইম মাস্টারির জব করে। যাই হোক, পরের দিন সকাল সকাল রামু নানির বাড়ির দিকে রওনা দেয়। রামুর বাড়ি থেকে রামুর নানির বাড়ির দূরত্ব প্রায় 20 থেকে 25 কিলোমিটার। কি রে রামু, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই তো নিপেন দাদু, নানির বাড়ি বেড়াতে যাচ্ছি, সন্তোষপুর। সন্তোষপুর? সন্তোষপুর যাচ্ছিস? আচ্ছা, তুই যখন সন্তোষপুর যাচ্ছিস, তাহলে সন্তোষপুরের গলক কবিরাজের কাছে থেকে আমার ঔষধটা নিয়ে আসিস না? গলক কবিরাজকে গিয়ে বললেই, আমার নাম বললেই সে আমার ঔষধ দিয়ে দেবে। এই বুড়ো বয়সে আর অতটা দূরে হেঁটে যেতে পারে না যে বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদু, আমি নিয়ে আসবো। এই বলে রামু আবারও সামনের দিকে হাঁটা দেয়। রামু সহজ সরল মনের মানুষ হওয়ায় গ্রামবাসীরাও রামুকে অনেক ভালোবাসে। হাঁটতে হাঁটতে রামু প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলে, যা প্রায় অর্ধেক রাস্তা। এতটা রাস্তা অতিক্রম করে রামু অনেক ক্লান্ত হয়ে যায়। তাই সে কিছুটা সময় আরাম করার জন্য একটি গাছের তলায় বসে। আরাম করতে করতে রামু যে কখন ঘুমিয়ে যায় সে বুঝতেই পারে না। ঘুম ভাঙে গোধূলি বেলায় কিছু পাখির ডাকে। ঘুম ভাঙতে রামু তাড়াহুড়া করে আবার সামনের দিকে এগোতে লাগে। বেশ কিছুটা দূর এগোতেই রামু রাস্তার ধারে একটি বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। গোধূলিবেলা পেরিয়ে এখন সন্ধে নেমেছে। আরে জমিনা না, তুমি তুমি এখানে কি করছো? এই তো দাদু ভাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? আমার জন্য অপেক্ষা করছিলে? আমার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু তুমি কি করে জানলে যে আমি আসবো? এখন আমি অনেক কিছুই জানতে পারি দাদু ভাই। আচ্ছা শোনো, সন্তোষপুর গ্রামে গিয়ে তুমি আমার বাড়ি যাবে। আমার বাড়ি গিয়ে তোমার নানিকে বলবে শ্মশান ঘাটের খেজুর তলায় আমি তার জন্য অপেক্ষা করছি। সে যেন আমার সাথে দেখা করে। শ্মশান ঘাটের শিমুল তলায়? কেন? তুমি শিমুল তলায় নানির জন্য অপেক্ষা করবে কেন? তুমি বাড়ি চলো। তুমি কি এই বয়সে নানির সাথে ঝামেলা করেছো নাকি? সে তোমাকে পরে এক সময় বুঝিয়ে বলবো খন দাদু ভাই। তুমি আমার এই কাজটুকু করে দিও বাবা, আমি তোমার হাতে ধরি। আরে এসব কি বলছো নানা? ঠিক আছে ঠিক আছে, আমি নানিকে গিয়ে বলবো খন। ধন্যবাদ দাদু ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এখন তুমি যাও, তোমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসছিল, তাই রামু আর দাঁড়ায় না। তবে জমির নানার কথা শুনে রামুর মনে হচ্ছিল ওনার ছেলের সাথে ওনার কোনো ঝামেলা হয়েছে। যাই হোক, রামু নানির বাড়ি পৌঁছায় রাত 8টার সময়।
পরের দিন সকালে খাবার খেয়ে রামু জমির নানার বাড়ি যায় আর নানিকে সবটা খুলে বলে। সবটা শুনে নানি কান্নায় ফেটে পড়ে আর বলে, কি কি বললি কি বললি তুই? আমার জমির আমার জন্য অপেক্ষা করছে? আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে নানি শিমুলতলার দিকে দৌড় দেয়। নানি চলে যাওয়ার পর রামু মামাদের কাছ থেকে জানতে পারে জমি নানা আজ 3 দিন আগে মারা গেছে। মামাদের মুখে এমন কথা শুনে ভয়ে রামুর হাত পা ঠান্ডা হয়ে যায়। পরের দিন সকালে নানির মরদেহ শিমুলতলায় পড়ে থাকতে দেখা যায়।